আসসালামু আলাইকুম। এই যে আপনারা আমার পিছনে যে মুরগিগুলো দেখতে পারতেছেন, মাশাআল্লাহ এই মুরগিগুলো এখন নতুন ডিমে আসছে। আজকের ভিডিওটা মূলত হলো এই মুরগিগুলোকে আমি একদম প্রথম দিন থেকে কি কি খাবার দিছি, এখন তো ডিমে আসছে, এখন কি খাবার দিতেছি তা সম্পূর্ণ বলবো। এখন বাজে প্রায় রাত 10টার মতো, আসলাম একটু ভিডিও করি আপনাদেরকে জানিয়ে দেই যে মুরগিগুলোকে প্রথম দিন থেকে এই আজকের দিন পর্যন্ত কি কি খাবার দিতেছি, এখন কি খাবার দেবো। এখন তো এই মুরগিগুলো ডিমে আসছে। এই যে দেখেন মাশাআল্লাহ, এইখানে যে মুরগিগুলো দেখতে পারতেছেন এই মুরগিগুলোই হলো নতুন প্যারেন্টস। এইখানে মুরগি আছে হলো 13টা। এক একটা ঘরে আমি একটা একটা করে মুরগি রাখছি। আমি প্রথমেই বললাম এই মুরগিগুলোর বয়স হলো 136 দিনের মতো। আর এই যে এইখানে একটা মুরগি আছে, ওইখানে 12টা, আর এইখানে একটা। আর দেখেন এই যে এটা মনে হয় চামডিম পারছে, এই যে চামডিমটা পাইরা আবার ভাঙ্গা ফেলছে। এটা কিছুক্ষণ আগেই পারছে, পাইরা আবার ঠোকর দিয়া ভাঙ্গা ফেলছে। এটা চামডিম মাঝে মাঝে মুরগি পারলে এরা ঠোকর দিয়া ভাঙ্গা ফেলে। আর এই যে এগুলো মাশাল্লাহ আমার বড় যেই মুরগিগুলো আছে প্যারেন্টস ডিমের। আমি আজকে মূলত এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো এই যে মুরগিগুলো তো এখন নতুন ডিমে আসছে, এইখান থেকে 4টা 5টা মুরগি ডিম পারতেছে 13টা মুরগি থেকে। এই মুরগিগুলোকে একদম প্রথম দিন থেকে আজকের দিন পর্যন্ত কী কী খাবার দিচ্ছি তা সম্পূর্ণ বলবো। আমি এই মুরগিগুলোকে দেখেন এখন খাবার দিতেছি হলো লেয়ার লেয়ার ওয়ান। এই যে এইখানে আবার গ্লোয়ারও আছে, সোনালি গ্লোয়ার আর লেয়ার লেয়ার ওয়ান মিক্সড করে দিতেছি, ঠিক আছে। 4-5 দিন এরকমভাবে দেবো সোনালি গ্লোয়ার আর লেয়ার লেয়ার ওয়ান, পরে শুধু খালি লেয়ার লেয়ার ওয়ান দেবো। আর এখন রাত 10টার মতো বাজে, এখন খামারে লাইট অফ করব, তাই পানির পাত্র থেকে পানিগুলো সরিয়ে ফেলতেছি। খাবার সরাবো না, খাবার থাকবে, শুধু পানির পাত্র থেকে পানি সরিয়ে ফেলবো। আর এই মুরগিগুলোর বয়স যখন একদিন ছিল, মানে এরা বাচ্চা অবস্থায় যখন ছিল, তখন একদিন থেকে 35 দিন পর্যন্ত আমি ব্রয়লার স্টার্টার ফিড খাওয়াই, যেগুলো বাচ্চা মুরগির ফিড। ব্রয়লার স্টার্টার ফিড খাওয়ানোর পরে আমি ব্রয়লার গ্লোয়ার খাওয়াইছিলাম 1 বস্তার মতো। 1 বস্তা ব্রয়লার গ্লোয়ার খাওয়ানোর পরে আমি আর ব্রয়লার গ্লোয়ার আনি নাই, তখন আমি সোনালি গ্লোয়ার আনি না খাওয়াইতাম। এই মুরগিগুলোকে সোনালি গ্লোয়ার খাওয়াইছিলাম তারপর থেকে এখন পর্যন্ত। যখন ওই ব্রয়লার স্টার্টার খাওয়ানোর পরে থেকে সোনালি গ্লোয়ার খাওয়াইলেই হয়। আর এখন এই যে পানি পাত্র থেকে পানিগুলো ফেলে দেই সব। যখন বাচ্চা অবস্থায় থাকে তখন তো ওই যে স্টার্টার ফিড খাওয়াইতেই হয় বাচ্চা মুরগিকে। ওই স্টার্টার ফিড খাওয়ানোর পরে ডিমের মুরগির জন্য সব থেকে ভালো হয় হলো লেয়ার গ্লোয়ার ফিড পাওয়া যায়। লেয়ার গ্লোয়ার ফিড খাওয়াইতে পারলে, কিন্তু লেয়ার গ্লোয়ার ফিড সব জায়গায় পাওয়া যায় না, এই কারণে লেয়ার গ্লোয়ার ফিড খাওয়ানো সম্ভব না, কারণ ওটা বস্তা কিনতে হয়। যারা 10টা 15টা প্যারেন্টস করে তাদের জন্য বস্তা কিনা খাওয়ানোটা একটু কষ্টকরই হয়ে যায়, খোলা কিনতে হয়। খোলা যদি কিনা লাগে তাহলে সোনালি গ্লোয়ারটাই খাওয়ানো ভালো আমার মতে। আমিও এখন থেকে যেই নতুন প্যারেন্টস করবো ওগুলোরে সোনালি গ্লোয়ারই খাওয়ানোর চেষ্টা করব, ব্রয়লার গ্লোয়ার না। ব্রয়লার গ্লোয়ার খাওয়াইলেও কোনো সমস্যা হয় না, কারণ আমি আমার খামারের প্রথম যেই প্যারেন্টসগুলো ছিল ওই প্যারেন্টসগুলোরে প্রায় 3 মাসের মতো আমি ব্রয়লার গ্লোয়ার খাওয়াইছিলাম, ঠিক আছে। আল্লাহর রহমতে ওই মুরগিগুলো ভালো ডিমই পারে, ঠিক আছে। ব্রয়লার গ্লোয়ার খাওয়াইলেও কোনো সমস্যা হয় না, কিন্তু আমি এখন থেকে সোনালি গ্লোয়ার খাওয়ানোর চেষ্টা করব। ব্রয়লার গ্লোয়ার আর খাওয়াবো না যখন আমি খামারে প্যারেন্টসের জন্য মুরগি রাখবো আর কি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখেন খামারের সবগুলো পানির পাত্র করে দিলাম, সরিয়ে ফেলছি। আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আর এই যে নতুন করে আরও বিকালে মানে রাতের দিকে এরা মনে হয় ডিম পারছে 2টা। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।